গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল আবার বেরিয়ে পড়লাম একটা নিউ জার্নির উদ্দেশ্যে। গন্তব্য তোমরা থাম্বনেইল দেখে বুঝেই গেছো, আমরা আসাম যাচ্ছি। আসামের ছোট দুদিনের ট্যুর, এর মধ্যে আমরা ট্রেনে কিছু অপরিচিত মানুষদের সাথে আড্ডা, গল্প, সব বাইরের প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে কিছু অপরিচিত মানুষদের সাথে আড্ডা গল্প করতে করতে আমরা পৌঁছে গেছি কামাখ্যা জাংশন। এরপর আমরা একটা টোটো নেব। করে জার্নি করে এসে আমরা আমাদের হোটেল রুমে পৌঁছে গেলাম। চট করে চেঞ্জ করে আমরা হোটেলে থেকে ছাদে চলে এলাম। সেখান থেকে 4-5টা ট্যুর দেখলাম। দুপুরে হালকা লাঞ্চ করে আমরা এবার বেরিয়ে পড়লাম কামাখ্যা মায়ের মন্দিরের উদ্দেশ্যে। একটা বাস ধরে আমরা কামাখ্যা মানে যেখান থেকে আমরা টোটো বা ট্যাক্সি ধরে সেখান থেকে একটা আমরা ট্যাক্সি ধরলাম। আজকে পুজো দেওয়া নয়, আজকে একটু আশপাশটা ঘুরে দেখলাম। এটা মন্দিরের পিছনের দিকে দরজা। তো আমরা অনেকটাই উঁচুতে চলে এসেছি বন্ধুরা। তো আজকে একটু আশপাশটা ঘুরে দেখছি। কালকে সকালবেলা পুজো দেবো, ভোরবেলায় দেখি উঠে লাইন দিয়ে পুজোটা দিয়ে নেবো। কালকে আবার অমাবস্যা আছে। একটু সন্ধ্যা করে কিন্তু মায়ের মন্দির চত্বর বেশ ভালোই লাগছে, একটু হালকা শীত তো পড়ছে। যাই এবার একটু হোটেলের দিকে গিয়ে রেস্ট নেবো, তারপর আবার বেরিয়ে পড়বো। গুড মর্নিং বন্ধুরা, আজকে অমাবস্যায় আমরা ঘুরতে যাবো। সকালবেলায় 10টার সময় লাইন দিয়ে 1টার সময় টিকিট পেলাম। এবার মানে খুব দেরি হয়ে গেল। 6:30টার সময় বন্ধুরা লাঞ্চ হচ্ছে। কালকের বন্ধুরা আর কিছু সেরকম রেকর্ড করা হয়নি। আজকে একটু মার্কেটটা ঘুরে দেখবো। মার্কেটটা একটু আশেপাশে যে বাজার বসে যেগুলো এই অঞ্চলটা একটুখানি ঘুরে দেখবো নিজের মতো করে। শুনেছি ওখানে খুব ভালো আলু পাওয়া যায়। আমাদের সাথে আমাদের মেসো এসেছিলো, তা উনিও একটু আলু নিচের বাড়ির জন্য কিনে নিয়ে যাবে, তাই মার্কেটের দিকে আসা। বন্ধুরা এবার আমরা চলে এসেছিলাম বগলা মায়ের মন্দিরের উদ্দেশ্যে। তো খেয়াল ছিল না কামাখ্যা মন্দিরের পাশেই বগলা মায়ের মন্দির। তাহলে আগে যখন দর্শন ঘুরে নিতাম। যাই হোক, সময় কম, আজকে পুরোদিন মন্দিরে পুজো দিয়ে আশপাশে সবজি সাইড সিনটা ঘুরে দেখবো। দেখি শরীর খুব টায়ার্ড, তাও বিপদ তো অনেক, মানে তোমাদেরকে ঘুরে দেখাবো আশপাশটা। হোটেলের সামনে থেকেই আমরা একটা গাড়ি বুক করে নিলাম। আজকে একটু আশপাশের সাইড সিন করে দেখবো। তো তোমরা সাথে থাকো, দেখো তোমরা আমার জার্নিটা। তাতে বিভিন্ন রকম মন্দির বা আমরা যে নাগাল্যান্ড বর্ডারের কাছাকাছি যাব সেগুলো এখানে তোমাদেরকে দেখাবো। আমরা বাবা যখন এসেছিলাম এই রাস্তাটা তখন হচ্ছিল, রেডি হচ্ছিল না বাবা, স্টেট চলে যাচ্ছে ওই পাহাড়গুলো। হ্যাঁ, আধা আসাম আধা মেঘালয়। আচ্ছা আচ্ছা। পিছনে হাওয়া পাইতাছ? হ্যাঁ, রাস্তা মেঘালয় রোডে যামগা, ওখান থেকে যে জিনিস লাগে লোকাল জিনিসগুলো পাওয়া যায় লয়ে লইবা। আবার সময় বেক আয়া সুন্দর ঘুরতে ঘুরতে চলে এলাম। আমরা চলে এসেছি ওখানে পিছনে আসছেন। অনেক মাদুর আছে কিন্তু এখানে, দেখো আমার পিছনে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, অনেক মাদুর আছে।
এবার বন্ধুরা আমরা যাচ্ছি একটু নাগাল্যান্ডের বর্ডার সাইডে একটু ঘুরে দেখতে, কারণ হাতে একটু সময় ছিল, সেই জন্য নাগাল্যান্ড বর্ডারের দিকে একটু ঘুরে দেখব। এই রুটটা শিলংয়ের পথেও যায়, তো আমরা একটু আশপাশের সিনিক বিউটিটা ঘুরে দেখব। আর শুনেছি এখানে আনারস কিনতে পাওয়া যায়, তো চলো দেখি যদি সামনে গিয়ে পাই কিছু, আর যেটা আমরা একটু বাড়ির জন্য আনারসও কিনে নিয়ে যাব। এই দেখো এখানটা এরকমভাবে পুরো ছবি আছে। না বন্ধুরা, যেটা ভেবে গেছিলাম সেটা হলো না, সেরকম কিছু পেলাম না। বাট এই যে জার্নিটা যে করলাম, আধা ঘন্টা 1 ঘন্টার জার্নি, এটা খুব মানে মনে থাকবে। কারণ চারিপাশে যে প্রকৃতি, তার যে মাঝখানে যে জার্নিটা, যারা যারা মানে বাইক নিয়ে আসো বা বাইক রেন্ট করে আসবে, তাদেরও যেমন ভালো লাগবে। এই যে সানসেট যেটা আমরা দেখছি, এটা কিন্তু মানে তোমরা নিজেরা আসো, নিজেরা এসে এক্সপিরিয়েন্স করো, খুব ভালো লাগবে তোমাদের। এবার বন্ধুরা আমরা চলে এলাম বালাজি মন্দিরে। একদিকে যেমন সূর্যাস্ত হচ্ছে, মনোরম দৃশ্য, তেমন অপর দিকে বালাজি মন্দির এবার ঘুরে দেখব। সূর্যাস্তের সময় এরকম মন্দির দর্শন খুব বেশ ভালো লাগে। চারপাশটা বিভিন্ন রকম ফুলের গাছ, আর মাঝে এরকম মন্দির, সূর্যাস্তের সময় খুবই ভালো লাগছে। মন্দিরের ভিতরে আরতি দেখতে দেখতে কখন যে সূর্য অস্ত চলে গেছে বুঝতে পারিনি। এবার সন্ধে গড়িয়ে রাত হলো, অন্য আর একটা মন্দিরের উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়লাম। এটা বন্ধুরা এখানকার কৃষ্ণ মন্দির টেম্পল। বন্ধুরা এটা আসামের ইস্কন মন্দির। রাতেরবেলা বেশ ভালোই লাগছে। ইস্কন ভারতবর্ষ সহ বিশ্বের বিভিন্ন অংশে অবস্থিত, কিন্তু আমাদের এই আসামের ইস্কন মন্দির, তোমরা যারা যারা আসাম ঘুরতে আসবে অবশ্যই একবার সময় হাতে করে এখানে ঘুরে যাবে। ইস্কন মন্দির থেকে বেরিয়ে এক শুনশান রাস্তা, তারপর গাছালির পরিবেশ, তার মধ্যে দিয়েই আমরা চলে এলাম আসামের ব্রহ্মপুত্র নদীর উপরে একটি ব্রিজ। এটা পেরিয়ে এবার আমরা আসামের যে আমরা কামাখ্যা মন্দির, সেখানে চলে আসছি। বন্ধুরা আজকে রাতেই আমাদের শেষ দিন, তো আমরা আজকে রাতে ডিনার করে এবার একটু হোটেলের দিকে চলে যাব। আজকে একটু ঘুমিয়ে নিই, অনেক জার্নি হয়ে গিয়েছে, এবার একটু রেস্ট নেব। কালকে সকালে বন্ধুরা তোমাদের সাথে আবার ফের দেখা হচ্ছে। গুড নাইট, টাটা। রবিবারের বেলা একদম পুরো ফাঁকা দেখছি, তাহলে কেমন লাগে। চিংড়ি
এই হচ্ছে আসামের ইলিশ আর বিভিন্ন রকমের আসামের মাছ। তো তোমরা যারা যারা আসামে আসবে, যদি তোমাদের হোটেলে রান্না করে খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে, তোমরা অবশ্যই চেষ্টা করবে এখানে মাছ কিনে নিজেরা রান্না করে খাবে। বা যদি তা না হয়, যে কোনো রেস্টুরেন্টে যাবে, তো চেষ্টা করে লোকাল বিভিন্ন রকম মাছ পাওয়া যায়, সেই মাছগুলোকে ট্রাই করার। ব্রহ্মপুত্র নদীর মাছগুলো বেশ টেস্টি আর ভালোই লাগছে, একটু অন্যরকম। কলকাতায় আমরা যেরকম মাছের স্বাদ পাই তার থেকে একটু ডিফারেন্ট। সার ভালোই দিয়েছে। না না, এমনি এমনি। বন্ধুরা, আমাদের গাড়ি চলে এসেছিলো আগেই। আজকে ফেরার পালা। আমরা ফেরার সময় গুয়াহাটি হয়ে ফিরবো। আর এই যাত্রার পথে আমাদের সাথে সাথে ব্রহ্মপুত্র নদী পাশে একটা নতুন ব্রিজ হচ্ছে দেখছি। আশা করি যখন নেক্সট বার আসবো সেটাও কমপ্লিট হয়ে যাবে। দূরে পাহাড়, পাশে নদী, আর এই যে সুন্দর রাস্তাটা, এর জন্য সত্যিকারে থ্যাঙ্কস টু আসাম গভর্নমেন্ট। বেশ ভালোভাবেই সাজিয়েছে। আর আমি আবারও আসবো এই জায়গায় ঘুরতে। পৌঁছে গেলাম গুয়াহাটি স্টেশন। এবার আস্তে আস্তে ট্রেনের দিকে এগিয়ে যাব। এই ছিল আসামের এই সুন্দর যাত্রার কিছু টুকরো স্মৃতি। ভিডিওটা আসতে একটু দেরি হয়ে গেল, তার জন্য ক্ষমা চাইছি। কিন্তু প্রতিটা ফ্রেমেই ছিল অনেক গল্প, অনেক অনুভব। এরকম আরও নতুন জায়গা, নতুন গল্প নিয়ে ফিরে আসবো তোমাদের কাছে। তোমরা আমার পাশে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। আর মনে রেখো, পৃথিবী অনেক বড়, বেরিয়ে পড়ো। নিজের গল্প নিজের মতো করে তৈরি করো। দেখা হবে নেক্সট ব্লগে। ভিডিও এখানেই শেষ নয় বন্ধুরা, কিছুটা সিনিক ভিডিও রয়েছে তোমাদের জন্য। তো তোমরা এনজয় করো এই জার্নিটা।